করছে। বুঝে গেছি ভাই, সবকিছু বুঝে গেছি। আরে কি বুঝে গেছিস, আমাকেও তো বোঝা। ভাই তোর বউ পাগল হয়ে গেছে, ওকে ডক্টরের কাছে নিয়ে যা। হ্যাঁ ভাই, আমার মনে হয় তাই হবে। সকালবেলাই আমাকে বলছিল ও নাকি পাগল হয়ে যাবে, মনে হয় পাগল হয়েও গেছে। ভাই তুই একদম চিন্তা করিস না, আমি এখনই গাড়ি নিয়ে তোর বাড়ির সামনে যাচ্ছি। তুই কোনোভাবে বৌদিকে নিচে অবধি নিয়ে আয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। আমার বউ পাগল হয়ে গেল? দাও, আমি করে দিচ্ছি। কত ভালো তুমি, থ্যাংক ইউ সো মাচ। আর এমনিও সারাদিন এই ঘরের কাজ করতে করতে না আমি কোনদিন পাগলই হয়ে যাব। কি হলো, তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? কোথায়? কিছু না। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমরা লং ড্রাইভে যাব, আর ফেরার পথে ডাক্তারের কাছে যাব। ডক্টর কেন, ঠিক আছে তো? তোমার শরীর ঠিক আছে তো? আমি তো ঠিক আছি, কিন্তু তুমি ঠিক নেই। আসলে আমি তোমাকে তখন দেখে ফেলেছিলাম। তুমি কখনো হাসো, কখনো কাঁদো, কখনো নাচো, আবার কখনো আমার উপর রাগ করো। কিছুক্ষণ পর আবার সব ঠিক হয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি ঠিক সুস্থ হয়ে যাবা। আমি পাগল নই। সব পাগলরাই এটাই বলে যে আমি পাগল নই। হ্যাট, আমি পাগল নই, এবার বুঝতে পেরেছো তো? পাগল না? তাহলে এগুলো কি? আরে ধুর, আমি আমার ফেভারিট সিরিয়াল দেখছিলাম, ওখানে দীপার হাজবেন্ড অন্য একজনকে বিয়ে করে নিচ্ছিল। ওটা দেখে আমি ইমোশনাল হয়ে গেছিলাম, তাই জন্য তো আমি কেঁদে দিয়েছিলাম। তাহলে তুমি নাচছিলে সেটা? ওটা, আরে ওদের বিয়েটা হতে হতে না ক্যান্সেল হয়ে গেছে, তারপরে দীপা আর ওর হাজবেন্ডের মিল হয়ে গেছে। ওটা দেখে আমি এত মজা পেয়েছি, ওই জন্য আমি নেচে দিয়েছি। তুমি না এসব দীপা টিপা দেখা বন্ধ করো, আমি তোমার চোখের জল দেখতে পারবো না। তুমি আমাকে এত ভালোবাসো? না। যেটা জানার ছিল সেটা তুমি জেনে গেছো, যাও এবার এখান থেকে। কেন? কারণ আমার এখনো অর্ধেক দিন বাকি আছে নিজের সাথে কাটানোর জন্য। যাও যাও, আরে যাও।